নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ডামাডোল। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনের একটি বড় আকর্ষণ তরুণ ভোটার। আমরা আজ এসেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের তরুণ ভোটাররা আগামী নির্বাচন নিয়ে কী ভাবছেন সেটাই জানার চেষ্টা করব। এর মধ্যে অনেকেই আছেন একেবারেই নতুন ভোটার, যারা এবারই প্রথমবারের মতো ভোট দিবেন। আমরা তাদের এই অনুভূতিও জানার চেষ্টা করব আজকের এই চায়ের আড্ডায়। ভোটের পরিবেশটা কেমন আছে বলে মনে হয়? যেহেতু এটা আমার জীবনের প্রথম ভোট, একটা আনন্দ উদ্দীপনা তো আছেই। তারপরে বিগত সময়ে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, এবার একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং যেখানে আমার বাছাই করার সুযোগ থাকবে। তা আমি আসলে মনে করতেছি যে আমার একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ। আমার একটা ভোটেই আমার হয়তো পছন্দের দল, আমি যার কাছ থেকে আমার আশা প্রত্যাশা আছে, সে হয়তো নির্বাচিত হতে পারে। তা সব মিলে আমি মনে করি যে আমার ভোটটা আবার নির্বাচনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দেয় এবং তার নামে বিদেশে একটা সম্পত্তি করে, যে দেশ থেকে দুর্নীতি করব, নিজের আখের গোছাবো, তারপর সেই সম্পত্তিটা নিয়ে যখন আমার ক্ষমতা থাকবে না কিংবা আমার বিরুদ্ধে কোনো একটা দুর্নীতির অভিযোগ উঠবে, তখন ওই সম্পত্তিটা নিয়ে আমি বিদেশে পালিয়ে যাব। এই ধরনের চিন্তাভাবনা আমাদের এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের মধ্যে থাকে। তো আমি এটাই বিবেচনায় নিব যে কোনো সদস্যের যদি বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা থাকে, সে আমার ভোট পাবে না। প্রথম আমি ভোট দিব, আমার প্রার্থী আমি জেনে বুঝে কোন প্রার্থী কি প্রত্যাশা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা বুঝে আমি তাকে ভোট প্রদান করব। সবাই তো প্রতিশ্রুতি দেয় যে শহরের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, কিন্তু তৃণমূল পর্যায়ে কারা ভূমিকা রাখতে পারবে এবং তাদের প্রতিশ্রুতিটা কতটুকু যৌক্তিক, সেই বিষয়টা বিবেচনা করেই মূলত তরুণ প্রজন্ম নির্ধারণ করবে কাকে ভোট দিবে। বরাবরই শুনে আসছি যে আমি ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করব, আমি ক্ষমতায় গেলে ওটা বাস্তবায়ন করব, কিন্তু আমরা এই প্রতিশ্রুতির অপেক্ষাটা আমরা শেষ করতে চাচ্ছি আর কি। এবং আমরা এমন একজনকে চাচ্ছি যে সরকার আসলে জনগণের পালস সাথে ছাত্রদের পালস সহ আমাদের যেই মৌখিক যে কথাটা, এবং এটা যাতে তারা বুঝতে পারে। রাজনীতিকে নতুন করে গড়ার একটা সুযোগ দেখতেছি আমরা এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের মাধ্যমে আমরা এমন জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে চাই যার মধ্যে ন্যায্যতা ও জবাবদিহিতা থাকবে। আমরা আর একটা বিষয় জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা শিখেছি, মানে কথা বলার অধিকার। এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের কথা বলার স্বাধীনতা, মানে কারোর বিরুদ্ধে গেলেই যে সেটা মানে রাষ্ট্র বিরোধী বা সমালোচনা করলেই যে মানুষের মানে একটা ট্যাগ দেওয়া, এই ট্যাগিংয়ের রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বাংলাদেশে একটা মানে সুন্দর বাংলাদেশ, সবাই একসাথে মিলেমিশে থাকবো, যেখানে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা গড়ে উঠবো। এবারের নির্বাচনে আমরা দুইটি বিষয়, নতুন বিষয়ে লক্ষ্য করছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে গণভোট, আর একটা হচ্ছে প্রবাসীদের ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া। গণভোট, আমার জানা মতে এর আগে দুইবার গণভোট হয়েছে, তো বহু বছর পরে আবার গণভোট হচ্ছে। অনেকেই এই বিষয়টাকে জানে না। আর আমি সৌভাগ্যবান মনে করতেছি একদিক থেকে যে প্রথমবার ভোট দিচ্ছি আর প্রথমবারে আমি একটা গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। তো এটা আমার কাছে একটা ব্লেসিং মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রায় 30 লক্ষ প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত, বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে তারা দায়িত্ব পালন করে, তাদের এবারে ভোটাধিকারের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়াও যারা ভোটের সময়কালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা এবার ভোটের সুযোগ পাবে। তো এটা আমার কাছে নতুন বলে মনে হচ্ছে এবং এটা আসলে গ্রহণযোগ্য, যেটা 30 লক্ষ ভোটারদের অন্তর্ভুক্ত করা একটা সরকারের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমি মনে করি। দর্শক, শুনছিলাম এবারের নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা। তরুণরা চান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চায়ের আড্ডায়।